This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। এবার পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ, বড় খবর নিঃসন্দেহে। এবার পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ। পুলিশ কমপ্লেইন কমিটি তৈরি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির শীর্ষে রয়েছেন প্রাক্তন বিচারপতি অসীম রায়। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, কেন এই কমিটি গঠন করা হলো? কোন কোন ক্ষেত্রে আমজনতা অভিযোগ জানাতে পারবে? অভিযোগ জানানোর পদ্ধতি কি? দেখো, যে নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বিরুদ্ধে লকআপে পিটিয়ে মারা বা লকআপে মারধর করা বা ধর্ষণের মতন বিভিন্ন ধরনের অভিযোগ আসতে থাকে। কিন্তু সেই অভিযোগ সাধারণ মানুষ কোথাও জানাতে পারেন না। আর সেই কথা মাথায় রেখেই দেখা যাচ্ছে যে সেই অভিযোগগুলো জমা পড়ে নিম্ন আদালতে বা হাইকোর্টে। অর্থাৎ অধিকাংশ মানুষ হাইকোর্টের দ্বারস্থ হন বা জেলা স্তরে নিম্ন আদালতে দ্বারস্থ হন। আর এইরকম মামলার সংখ্যা এই মুহূর্তে প্রায় 3000-এর বেশি। সেই কথাকে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি নামে একটি কমিটি তৈরি করেছেন, যার শীর্ষে বসানো হয়েছে প্রাক্তন বিচারপতি অসীম রায়কে এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রয়েছেন, ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অর্থাৎ জানান নোটিফিকেশনে বলা হয়েছে যে পুলিশের বিরুদ্ধে কোনো রকম এই ধরনের অভিযোগ থাকলে সেই অভিযোগগুলো তারা সরাসরি এই কমিটির কাছে জানাতে পারবেন এবং তার ভিত্তিতেই কিন্তু পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। অর্থাৎ বলা যেতে পারে পুলিশের বিরুদ্ধে যে বারবার নানা ধরনের অভিযোগ ওঠে, সেই কথায় মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কমিটি গঠন হয়েছে এবং তার নোটিফিকেশন গতকালকে জারি করা হয়েছে। ধন্যবাদ দীক্ষা। ওই দীক্ষা বলছিল না, মাঝে মধ্যে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ ওঠে। আরো একটা অভিযোগ শুনুন, পুলিশি হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ। নদিয়ার কল্যাণীতে টোটো চালকের মৃত্যু ঘিরে উত্তেজনা। কল্যাণী 4 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে চোর সন্দেহে যুবককে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ওই যুবককে। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ওই টোটো চালককে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হেফাজতে এই যুবকের মৃত্যু বলে অভিযোগ করছে পরিবার। তদন্তে কল্যাণী জেলা পুলিশ। আরো একটা অভিযোগ মত্ত অবস্থায় পুলিশের দাদাগিরির অভিযোগ। সপ্তম শ্রেণীর ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ। হাওড়া জগাছা মুচিপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, 13 বছরের এক কিশোরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে পুলিশ। জন্মদিন উদযাপনে বন্ধুরা ডাকছে বলে জানায় ওই কিশোর। এরপরেই ওই কিশোরের পিঠে বুকে ঘুষি মারতে শুরু করে পুলিশ, এমনটাই অভিযোগ। মদ্যপ পুলিশের অত্যাচারের বিরুদ্ধে থানায় কিশোরের পরিবার। অভিযোগ জানাতে গেলে ফিরিয়ে দেয় থানা, এমনটাও দাবি। এদিকে ফের মেট্রো ঝাঁপ দিয়ে আত্মহত্যা। কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা। রাত 9টা 13 মিনিট নাগাদ কবি সুভাষমুখী মেট্রোর সামনে ঝাঁপ। ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত, আপ লাইনেও মেট্রো পরিষেবা এখনো বন্ধ আছে। আমরা সুইসাইড অ্যাটেম্পের খবর পাই, আমরা এসে দেখি যে হ্যাঁ, একটা মেল সুইসাইড অ্যাটেম্প হয়েছে। আমরা এসএসকেএমে খবর দিয়েছি। বডিটা একটু স্ক্যাটার্ড হয়ে গেছে, তো হোপফুলি আমরা এসএসকেএমে হয়তো ডক্টর কিছু ডিক্লেয়ার করবেন। একটা লাইনে দিয়ে আমরা ট্রেন মুভমেন্ট করাচ্ছিলাম, আর এখন রিকভার হয়ে গেছে বডিটাকে, তো আমরা এবার ট্রেন চলাচল স্বাভাবিক করছি। আর এবার একটু বাজারের দিকে নজর রাখি। আলুতে অবশেষে দেখা গেল আলোর রেখা। 2.5 দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক হওয়ার একটা আশা করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, দাম কি কমবে? সাইনবোর্ড লিখে দিয়েছে আলু নাই, দামটা দাদা নাই। যেটা জিনিসটা দুর্লভ তার তো দাম হবে, বুঝতে পারছি। আলু তো এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। দুষ্প্রাপ্যই বটে, যা ছাড়া বাঙালির ভাত হজম হয় না, সেই আলুই কিনা বাজার থেকে উধাও। যেখানে যেটুকুই বা পাওয়া যাচ্ছিল তার দামও ছিল আকাশ ছোঁয়া। যোগান কম থাকায় যে যেমন দরে পেরেছেন আলু বেচেছেন। কোথাও জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকায়, কোথাও হাফ সেঞ্চুরি পার করেছে চন্দ্রমুখী। ভাতের সঙ্গে ডালের সঙ্গে যে আলু ভাজাটা খাওয়া হয় সেটাকে তাহলে বন্ধ করে দিতে হবে। কারণ সে একটা হচ্ছে আলুটা কিনা, তার সঙ্গে আবার আলুকে যেটার মধ্যে ভাজবো সেইটা কেনা, দুটোর চাপ দিয়ে আমরা আরো স্কুইজ হয়ে যাচ্ছি। আলু সহ শাকসবজির দাম নিয়ন্ত্রণ করতে 9 জুলাই নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নির্দেশ দিয়েছিলেন রাজ্যবাসীর চাহিদা মিটিয়ে তারপরেই ভিন রাজ্যে আলু পাঠানো যাবে। এরপরেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেয় পুলিশ।
প্রতিবাদে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এজন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়, আড়তগুলোতেও আলুর যোগান কমে যায়, তারই প্রভাব পড়ে বাজারে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। দ্রুত অচলাবস্থা কাটাতে দুই মন্ত্রীকে নির্দেশ দেন। বুধবার দুপুরে হুগলির হরিপালে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সেখানেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানান ব্যবসায়ীরা, যদিও এখনই আলু ভিন রাজ্যে রপ্তানি করার সিদ্ধান্ত হয়নি। এই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করেছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম। মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ, এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে, সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে জানাবো। একটি ডিস্ট্রিক্টের আলু, যে আলুগুলো কলকাতার দিকে কম যায় সেগুলো ভিন্ন রাজ্যে যায়, তাদের দাবি ছিল এই দাবিটা যাতে আমাদের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যম দিয়ে রাজ্যে স্বাভাবিক এক যোগানের ব্যবস্থা এবং দামটা স্বাভাবিক হলেই আমরা পরবর্তী পর্যায়ে তাদের কথা বিবেচনা করি। কর্মবিরতি উঠে যাওয়ার ফলে আশা করা যাচ্ছে বৃহস্পতিবার থেকেই রাজ্যের স্বাভাবিক হয়ে যাবে আলুর যোগান, আলুর দামও কিছুটা কমবে বলে আশা। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। এদিকে আলু, পেঁয়াজ সহ শাকসবজির মূল্য বৃদ্ধির জন্য সংসদে দাঁড়িয়ে কেন্দ্রকে দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Sir, a home cooked veg thali costs 8% more year on year in April 2024. Onions are up by 43%, 41%, and potatoes 39%. যে অত্যাচার আলু চাষিদের উপর করা হয়েছে, একই অত্যাচার আলু ব্যবসায়ীদের উপর করা হচ্ছে। আলু ব্যবসায়ীদের উপর এই অত্যাচার করা হচ্ছে। আলু ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায়। আমজনতা অবশ্য এই দায় ঠেলাঠেলির রাজনীতিতে ঢুকতে নারাজ, তারা চাইছেন দ্রুত পরিত্রাণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেআইনি জমির কারবার নিয়ে লাগাতার খবর করছি আমরা। এবার দেখাবো রাজ্যের বিরোধী দলনেতার শহর কাঁথিতে জমি মাফিয়া চক্র চালানোর অভিযোগ। কাঁথি পুরসভা তৃণমূল কাউন্সিলর, পুরকর্মী, ঠিকাদার সহ একাধিক লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযোগ জমা পড়েছে নবান্নেও। সূত্রের খবর, নবান্ন থেকে জেলা শাসকের কাছে নির্দেশ এসেছে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। শুভেন্দুর খাসতালুক কাঁথিতে তৃণমূলের বিরুদ্ধে বেআইনি জমি কারবারের অভিযোগ উঠল। কাঁথি পুরসভার পুর পরিষদ তৃণমূল নেতা অতনু গিরি সহ 7 জনের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের। কাঁথি দেশপ্রাণ ব্লকের বাসিন্দা আশিস মাইতি অভিযোগ করেন। 2010 সালে কাঁথি পুরসভা 7 নম্বর ওয়ার্ডে জমি কেনেন আশিস, কিন্তু সেখানে যাতায়াতের রাস্তা ছিল না। অভিযোগ, রাস্তা করে দেওয়ার জন্য ওই ওয়ার্ডের কাউন্সিলরকে 2 লাখ টাকা দেন আশিস। দীর্ঘ টালবাহানা করে 2019 সাল পর্যন্ত রাস্তার জন্য কোনো জমি দেওয়া হয়নি। কাউন্সিলরের এক সহযোগীকে বিষয়টির জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেন আশিস। 6 মাসের মধ্যেই ভুয়ো সই করে আশিসের জমি বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই কাউন্সিলরের অফিসে সমাধানের জন্য ডাকা হয়। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় 1,40,00,000 টাকা ফিরিয়ে দেওয়া হবে। প্রতিশ্রুতি মাফিক মামলা তুলে নেন আশিস। তারপর তাকে মাত্র 4 লাখ টাকা দেওয়া হয়, বাকি টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর বেশ কয়েকবার শাসক দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক হয়, যদিও রফা সূত্র বেরোয়নি। টাকাও ফেরত দিচ্ছে না, কোনো কিছু ব্যবস্থা নিচ্ছে না। তখন আমি নিজে পার্টি দেখলাম, তো পার্টি দেখে যখন আমি স্যাটিসফাই কপি তুলতে যাই তখন দেখি জায়গাটা নাই। কাবুল বেড়া ওরফে পাঁকু, সে কী করেছে, তার স্ত্রীর নামে 52 ডিসিমিল আর দিলীপ খান্ডার নামে 25 ডিসিমিল করে দিয়েছি। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর। সালিসিতে যখন আশিসবাবুর বিরুদ্ধে সালিসিরা গেল, 200 লোক মতো উপস্থিত ছিল সেখানে। তারপরে আশিসবাবু আমাদের বিরুদ্ধে গেছে। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নই। আমি এলাকার কাউন্সিলর হিসেবে সালিসি করেছি। তাকে পাওয়ার অ্যাটর্নি করে দিয়ে গেল। এর 1.5-2 বছর দেখাও করেনি, আর যতবার ফোন করি করেনি। তখন আমি বাধ্যকতা পাওয়ার অ্যাটর্নিটা করার জন্য জায়গাটা সেল করার জন্য দিলাম। তারপর সে এসে কেস করে দিল। কেস করে দিয়ে জায়গার বিক্রি হয়নি, পড়ে আছে, কেস চলছে। কাঁথি পুরো এলাকায় একাধিক ওয়ার্ডের জমি দালাল চক্র নিয়ে নানা অভিযোগ রয়েছে। বেআইনিভাবে জমি বিক্রি, জমির ধরন পাল্টানোর জন্য মোটা অঙ্কে টাকা নেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় শাসক দলের একাধিক নেতা ও পুর প্রতিনিধির বিরুদ্ধে। আশিস মাইতির ঘটনাটি সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। ওদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ এইসব কাজ করে থাকে বা এখনো সময় চালিয়ে যাচ্ছে। তো এই ধিক্ষা জানাচ্ছি যে এরকম একটা নগণ্য কাজ যারা করছে তার শাস্তি হোক, কঠোর শাস্তি হোক। আশিস মাইতির অভিযোগের ভিত্তিতে পুর পরিষদ সহ
সব অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406, 120B ধারায় মামলা রুজু করেছে কাঁথি থানার পুলিশ। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ঠ মাইতির রিপোর্ট, TV9 বাংলা। একটা ছবি দেখাবো। গ্রাম সংসদ সভা চলাকালীন তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা, হাতাহাতি। বিজেপির কর্মী সমর্থকরা এলাকায় উন্নয়ন নিয়ে একাধিক ইস্যু তুলে বিতর্কে জড়িয়ে পড়ে। গ্রাম সংসদ সভা চলাকালীন বিজেপির কর্মী সমর্থকরা স্কুলের রুমের গেট বন্ধ করে দেয়, শুরু হয় তুমুল উত্তেজনা, এমনটাই অভিযোগ। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। ঘটনায় মাথা ফাটল এক গ্রামবাসীর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, একজনকে আটকও করা হয়েছে। জেলে জেসিবি, চোপড়ায় বাহিনীর দাপট কিন্তু অব্যাহত আছে। পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক শ্রমিক ও তার পরিবার। চোপড়া থানা এলাকার কালিকাপুরে চাঞ্চল্য। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মনসুর আলমকে ব্যাপক মারধর করে জামশেদ। আহত 5 জন, ভর্তি চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রশ্ন হলো, শাসক দলের নির্দেশ সত্ত্বেও কেন এখনো বন্ধ করা যাচ্ছে না জেসিবি বাহিনীর দাপট? কবে সক্রিয় হবে পুলিশ? লাখ টাকার প্রশ্ন। টাকার জন্য বন্ধু টাকা বলছে, আমি টাকা দিতে পারবো না, তার জন্য আমার সবাই বন্দুক দিয়ে মারামারি করতে হবে। টাকাটা তুমি পাইতা কার কাছে? ঠিকাদারের কাছে। কি নাম ঠিকাদার? ওর কাছে জমশেদ। আর তোমাদের উপর হামলা কে করলো? জব্বার কি হয় জমশেদের? ভাই আছে। টাকার জন্য গিয়েছিল, টাকার জন্য রাত্রিবেলা গিয়েছিল। রাত্রিবেলায় তো ওরা বলা বলি করলো, মারপিট করলো, যা হলো। সকালবেলায় আমরা বসেছিলাম বাড়িতে, আর গালিগুটা দিচ্ছিল না, সে আমাকে ধরে আমাকে সম্পূর্ণ লাঠি দিয়ে আমাকে মারতে পারে। কে মারলো? এইটার নাম, ওদের নাম হলো কি জব্বার। ওদের ভাইভাগি স্টাফের মধ্যে 10-15 জন ছিল। কুদঘাট এলাকায় খালে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনা। এখনো মহিলার পরিচয় জানা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। জলে পড়ার সময় মহিলা বেঁচে ছিলেন। পুলিশের অনুমান, যখন মহিলাকে বস্তায় ভরা হয় সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। মারা গেছেন ভেবে তাকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। মাথার পিছনে একটা আঘাতের চিহ্ন মিলেছে।